ছোট্ট বন্ধুরা, আজ আমরা অঙ্ক করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 থেকে 3-এর দাগের অঙ্ক, যেখানে বলা হয়েছে এটা ত্রৈরাসিক নিয়মের অঙ্ক। আমাদের অঙ্ক একটা একটা আমরা করছি। তো 3-এর দাগের অঙ্কে রয়েছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে বন্ধুরা দেখো, ত্রৈরাসিকের নিয়ম যেরকম হয়, প্রথমে আমরা সমস্যা তৈরি করব, সমস্যাটা লিখব। কি রকম সাধারণত অঙ্কর ক্ষেত্রে কি হয়, ত্রৈরাসিকে দেখো যে জনসংখ্যা রয়েছে আর এখানে সময় রয়েছে, আবার এখানে কি রয়েছে, জনসংখ্যা। তাহলে সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি যে জনসংখ্যা যেহেতু আমরা দুটো পাচ্ছি, সেহেতু এটা এক সাইডে লিখব। আরেকটা কি, দিন সংখ্যা 15 দিন, 30 জনের লেগেছে 15 দিন, আর এখানে 25 জনের কত দিন লাগবে, সময় লাগবে। তাহলে আমাদের এই দিনের নিচে অর্থাৎ সময়ের নিচে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব, যেখানে এক্স লিখব এবং তার মান বের করব। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা করি, শুরু করি। তাহলে এখানে প্রথম লিখব সমস্যা, বা গণিতের ভাষায় সমস্যা। সমস্যাটি হলো, প্রথমে এখানে লিখব আমরা জন, আর এখানে সময়। কিসে রয়েছে সময়টা, সময়টা রয়েছে দিনে। আচ্ছা, জনে রয়েছে কত, প্রথমে পড়েছিলাম আমরা 30 জন, সময় লেগেছে 15 দিন, আর এখানে আছে 25 জন, জিজ্ঞাসা চিহ্ন এক্স, এর মান বের করব। এরপর কি লিখব, এরপর লিখব সমস্যা, না এরপর লিখব সম্পর্ক। ব্যাস, সম্পর্কটি হলো কীরকম দেখো, এটা ভালো করে বিষয়টা বুঝতে হবে। 30 জন এখানে লোক রয়েছিল প্রথম ক্ষেত্রে, সেখানে সময় লেগেছিল কত, 15 দিন। এখন দেখো এখানে লোক সংখ্যা আছে 25 দিন, তাহলে দিন সংখ্যা কত লাগবে। একটা জিনিস ভালো করে বিবেচনা করে দেখো, প্রথম যখন 30 জন লোক ছিল, যে সময়টা লেগেছিল 25 দিনের ক্ষেত্রে কি হবে, সময়টা বেশি লাগবে না কম লাগবে, নিশ্চয়ই বেশি লাগবে। কিভাবে, এটা আমরা কিভাবে বুঝবো, মনে করো কোন একটা জমি, একটা চাষ করব, সেক্ষেত্রে কি হয়, একটা জমির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, একদম প্রতি ক্ষেত্রেই সেম। সেক্ষেত্রে কি হয়, আমি যদি 30 জন লাগাই বা 50 জন লাগাই, যে দিন লাগার কথা আমি যদি 2 জন লাগাই, দুজনের নিশ্চয়ই ওই জমিটা কাজ করতে বহুদিন সময় লেগে যাবে। 50 জনের যে সময় লাগছিল, তুলনাটা আমরা এইভাবে বুঝে নেব। ঠিক আছে, ঐকিক নিয়মের ক্ষেত্রে কীরকম ছিল, মনে করো 30 জনের সময় লাগে 15 দিন, তাহলে 1 জনের সময় লাগে কত, বেশি দিন। এবার 25 জনের ক্ষেত্রে কত দিন, এইভাবে যে বিচার করা হতো, ঠিক সেমভাবে আমরা বিচার করব। তো এখানে সম্পর্ক তৈরি করব কীরকমভাবে, দেখো তাহলে 30 জনের লাগছে 15 দিন, 25 জনের নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে এখানে কী লিখব, জনসংখ্যা কমলে, যেহেতু কমেছে, জনসংখ্যা কমলে দিন সংখ্যা বা দিন বেশি লাগবে, বেশি লাগবে। তাই শ্রমিকের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল, লোক বাড়ালে সময় কম লাগে, আর লোক কম লাগালে সময়টা বেশি লাগে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে সমানুপাতটি হবে কত, 30:25 সমানুপাত ব্যস্ত, মানে এলোমেলো, এক্সটা আগে 15টা পরে। এটা উপরেরটা আগে ছিল সামনে, এটা পেছনে, এটা পেছনে, এটা সামনে, এলোমেলো হয়ে গেল। এরপর এখানে কি করব, আমরা সমাধান লিখব।
সমাধানে কি লিখব, তাহলে 30:25 সমানুপাত, এখানে সমানুপাত চিহ্ন, সমানুপাত x:15, বা 30/25 সমান x/15, বা এবং বজ্রের গুণন কোনাকুনি গুণ হয় এইরকম সমীকরণ সমাধান করতে গেলে। তাহলে এখানে হচ্ছে 25x আর এখানে হচ্ছে 15 × 30, বা x সমান তাহলে 15 × 30/25, তাহলে কি হচ্ছে 3×5=15, 5×5=25, 5×6=30, তাহলে উপরে 3 রয়েছে আর পাশে 6 রয়েছে, গুণ সম্পর্ক, দুজনে গুণ করব। তাহলে কি হচ্ছে, বা x সমান 3×6=18। তাহলে কি লিখবো আমরা উত্তরে, অতএব ওই কাজ করতে 25 জনের 18 দিন সময় লাগবে। তো বন্ধুরা, এটা ছিল 3-এর দাগ। দাগ নম্বর হচ্ছে 3, কোষে দেখি 3, পেজ নম্বর হচ্ছে 100, আর কোষে দেখি হচ্ছে 10.1 ত্রৈরাসিক নিয়ম। তো বন্ধুরা, তোমাদের কোনো অঙ্কে যদি সমস্যা হয় তোমরা সেই দাগ নাম্বার উল্লেখ করে আমাকে কমেন্ট করো, জানাও, আমি সেই অঙ্কটি করে তোমাদের পোস্ট করব, তোমরা সে অঙ্ক দেখে নেবে। বুঝতে না পারলে তোমরা বলবে, বা কী অসুবিধা হচ্ছে সেটাও তোমরা আমাকে জানাবে, আমি সেই রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।